নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের এক জাগ্রত কালী পুজোর অজানা কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দোনাইপুর কালী মন্দিরের পূজারীকে সকলে ডাকেন কানাকর্তা নামে। এমন অদ্ভুত নামের কারণ হলো তিনি অন্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শুধুমাত্র কালী পুজোর দিন প্রতিমার চক্ষুদানের পরেই নাকি তিনি দেখতে পান এবং পুজো শেষ হয়ে গেলেই আবার তিনি অন্ধ। এই ঘটনা এবং বিশ্বাসেই চলে আসছে বছরের পর বছর। কেউ বিশ্বাস করে না, কেউ যাচাই করার কথা ভাবেনও না। শুধু বিশ্বাস এবং ভক্তির ওপরই প্রায় 300 বছরের পুজো আজও মহা ধুমধামের সাথে চলে আসছে। কাছেই বাংলার অন্যতম সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বীরভূমের লাভপুর। এই লাভপুরের খুব কাছেই রয়েছে দোনাইপুর কালী মন্দির। লাভপুর থেকে বোলপুর যাওয়ার রাস্তাতেই দোনাইপুর অবস্থিত। দোনাইপুরের কালী মন্দিরে 3টি কালী প্রতিমা রয়েছে। এই কালী পুজোটির সঙ্গে জড়িয়ে রয়েছে 3 শতকের ইতিহাস এবং ঐতিহ্য। 3 কালী প্রতিমাকে 3 বোন হিসাবে পুজো করা হয়। 3টি প্রতিমার মধ্যে একটি বড় মা এবং অন্য দুটি ড্যাবা মা এবং বিশ্বেশ্বরী মা। পূর্বে দোনাইপুরের বিভিন্ন অঞ্চলে 300 বছর ধরে এই 3 কালীর পুজো হতো। তবে বিগত 150 বছর ধরে এই পুজো একই সঙ্গে চলে আসছে। মা কালীর মন্দিরের বাঁদিকে বিশ্বেশ্বরী কালী প্রতিমাটি আনুমানিক 300 বছরের প্রাচীন। এই প্রতিমা মুখার্জিদের কালী নামেও পরিচিত। মন্দিরের মাঝের কালী প্রতিমার উচ্চতা সবচেয়ে বেশি। এই প্রতিমা পরিচিত বড় মা কালী নামে। প্রতিমাটি 21 হাত লম্বা। আর তৃতীয় প্রতিমাটি মন্দিরের পূজারী কানাকর্তা প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে বৃদ্ধ বয়সে এই ডেবাকালীর ইচ্ছায় কানাকর্তা পুত্র সন্তান লাভ করেছিলেন। এরপরেই মা কালীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে চারিদিকে। আজও হাঁপানি, পেটের সমস্যা, বন্ধ্যাত্ব ইত্যাদি নানান সমস্যা নিয়ে দোনাইপুর কালী মন্দিরে ভক্তরা ভিড় করেন। স্থানীয় মানুষজনের কথায় দোনাইপুর কালী মন্দিরে এলে মানুষের সমস্যার সমাধান হবেই। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।